বেশি পাকনামি করা পরিণাম। তো গাইস, আজকে অনেক দিন পর ফাইনালি আমাদের পিলার গুলা তৈরি করা হবে। পাহাড়ের মেন হচ্ছে পিলার, সেই পিলারই আজকে তৈরি করা হবে। তাই প্রথম চেষ্টায় ব্যর্থ হয়ে গেল, একটি গাছ পড়ার কারণে সেই গাছটি এখন কাটতে হচ্ছে। কি আর করার, এই গাছটি এখন কাটবে, পরবর্তীতে আবার গাছগুলো লাগাবো ইনশাআল্লাহ। যেহেতু গাছটা কাটানো লাগবে, এই কারণে গাছটা ফাইনালি কেটে ফেলতে হচ্ছে। আর একদম আমাদের নতুন বাড়ির পিলার গুলো তৈরি করা হচ্ছে। তো যেহেতু কাটা লাগবে, এই কারণে ফাইনালি কেটেই ফেললো। তো অবশেষে ঢালাই করা কমপ্লিট করে দিল, অর্থাৎ শুরু করে দিল ঢালাই কাজ। তো ঢালাই ফাইনালি করতে আসছি। আর একদম আমাদের বালুগুলো বরট করা হয়ে গেছে অলরেডি। গাছ ঢালাই করতে করতে বিকাল হয়ে গেছে। আর একদম আমি শোয়াটা পরে বেরিয়ে গেলাম, কারণ অনেক পরিমাণে শীত করতে আছে। আর আজকে গাছ পাইপ দা পানি নেওয়া হয় না, এই কারণে পানির কারণে একবারে পুরো বাড়িঘর সাগর হয়ে গেছে। আর চারপাশে দেখতে আছেন অলরেডি পানি দিয়ে ভরা, এই কারণে কাজ করতে অনেক পরিমাণে কষ্ট হইতে আছে। আমাদের বাড়ির চারপাশে পানি দিয়ে ভরা, অর্থাৎ পানি পুরো আমাদের বাড়ি সাগর হয়ে আছে। কি আর করার, এই কষ্ট করে কাজটা করতে হবে। ওই দিকে দেখতেছেন সবাই অনেক পরিমাণে কষ্ট করে কাজ করতে আছে। তো একজনে পাকনামি করছিল, এই কারণে জোতাটা উড়াই দিচ্ছে আর সবাই ভিডিও করতে আছে, কারণ সবাই ভাইরাল হয়ে যাবে। আর গাইস, এর ভিতরে আমাদের ছাদ করার জন্য বাঁশ আইসা পড়ছে। তো ছাদ যেহেতু বাগে বাগে ঢালাই করা যাবে না, একবারে ঢালাই করা হবে, এই কারণে অনেকগুলো বাঁশ আছে। ইনশাল্লাহ আরো এক গাড়ি পরে আসবে। তো আমাদের ভরপুর খাম ঢালাই করা হইতে আছে, একদিনের পর একদিন ঢালাই করা হইতে আছে। চারটা করে ঢালাই করা হইতে আছে। আজকে ভরপুর ঢালাই করা হইতে আছে, ওটা তার পরের দিন আবার ঢালাই করা হইতে আছে। তার আগের দিন 4টা দিচ্ছে, আজকে আবার 4টা করতে আছে। আজকে যেহেতু পানি নেই, এই কারণে খুব সুন্দরভাবে কাজগুলো করতে আছে। যেহেতু কালকে অনেক পানি ছিল, এই কারণে অনেক পরিমাণে কষ্ট হয়েছে। তো আজকে পানি নেই, আজকে অনেক সুন্দরভাবে ঢালাই করা করতে আছে। তো এই যে খামগুলো আমাদের ঢালাই করা হয়েছে, গতকালকে ঢালাই করা হয়েছে, এগুলো খুলে লাইছে। আবার আজকে যেগুলো করতে আছে, ইনশাল্লাহ কালকে আবার সেগুলো খুলে লাইবো। তো আজকে কিছু মালামাল ওপর ছিল, এই কারণে আমরা কিছু পিলার বানাইতেছি, অর্থাৎ জমিনের জন্য কিছু পিলার বানাইতেছে। এই যে দেখেন একজনে ঢালাই করে পুরো অবস্থা খারাপ। যেহেতু শীতকাল, আজকে আপনারা এখানে ছুটি। তো এইটা আবার ওই মালামাল গুলো গোলায় এই ডালতা ছিল, যেহেতু আমাদের বাড়িতে ফর্মা আছে, এই কারণে অসুবিধা হয় না। আর এই জিনিসপত্র গুলো ওপর ছিল, তো এগুলো আবার ঢালাই করা হবে। অপচয় করা যাবে না, অপচয় করলে নষ্ট হবে, অপচয় করা যাবে না। অলরেডি আমাদের 8টা পিলার ঢালাই করা হয়েছে, তারপর দিন আবার 4টা করবে, তারপর দিন কমপ্লিট হয়ে যাবে। তো এই যে আমাদের একটা পাড়া বানানো হয়েছে, সেখানে আপনাদের 30কে ভালোবাসা, সবাই 30কে বানিয়ে দেন ফলোয়ার। অপেক্ষায় আছে 30কে ফলোয়ার জন্য, সবাই 30কে ফলো বানিয়ে দিয়ে জানেন। এটা আমাদের পেজের নাম দা জুবাইর শো। সবাই দা জুবাইর শো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। এই যে আজকে আমাদের বালি একবারে পুরো কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ শুকিয়ে গেছে। কালকে অনেক ভিজা ছিল, আজকে একবারে শুকিয়ে গেছে গা। তো এই যে চারিদিক দিয়ে বালি ফালানো কমপ্লিট। তো আজকে পিলার বানানো হইতে আছে, পিলার বানানোর কাজ শুরু করে দিয়েছে, আর ঢালাই কাজও শুরু করে দিতে আছে। তো এই যে আমাদের অনেকগুলা পিলার তৈরি হয়ে গেছে, ইনশাল্লাহ সবই আস্তে আস্তে তৈরি হয়ে যাবে। যারা যারা এখনো দা জুবাইর শো ফেসবুক পেজে ভাইরাল ভিডিওটি দেখেন নাই, সবাই দেখে আসেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে বা পেজে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে এবং ফলো করে আমাদের পাশেই থাকুন। ধামাকা ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে আপনাদের মাঝে ধামাকা একটি ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।